বছরে একবার বন্যা আসে এবং বছরে একবার দেব আসে, আর 5 বছরে একবার পাগলু ডান্স করে চলে যান, আর মানুষ ভোট দিয়ে দেন। এই মন্তব্য করে সরাসরি তৃণমূল সাংসদ অভিনেতা দেবকে নিশানা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার ঘাটালে এসে বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন দিলীপ ঘোষ। তারপর সংবাদ মাধ্যমের সামনে কার্যত ফেটে পড়েন ক্ষোভে। তিনি বলেন, ঘাটালের মানুষ দেবকে নিজের ছেলে ভেবে ভোট দিয়েছিলেন, কিন্তু উনি সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারেননি। 3 বার সাংসদ হয়েও ঘাটালের কোনো পরিবর্তন আনতে পারেননি। এটা একজন সম্পূর্ণ ব্যর্থ সাংসদের চিহ্ন। তিনি আরও বলেন, ভগবানের ইচ্ছায় বন্যা আসে যায়, কিন্তু সাংসদ হিসেবে দেব কোনো স্থায়ী সমাধান বা পরিকাঠামোগত উন্নয়ন করতে পারেননি। তিনি একজন অসফল রাজনৈতিক নেতা। দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তৃণমূল অবশ্য এখনও এই বক্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। এখন দেখার বিষয় হচ্ছে, এই রাজনৈতিক তোপের জবাবে দেব কি বলেন এবং ঘাটালের মানুষ আগামী নির্বাচনে কি সিদ্ধান্ত নেন। পশ্চিম মেদিনীপুর থেকে স্টিং নিউজের রিপোর্ট। বন্যার কোনো পরিবর্তন করতে পারলেন, ভগবানের ইচ্ছায় বন্যা আসে বন্যা যায়, সরকারের কোনো রোল নেই। একজন অসফল সাংসদ, একজন অসফল রাজনৈতিক নেতা, ঘাটালের লোক নিজের ছেলে বলে তাকে ভোট দিয়েছিল, তিনি সবার সঙ্গে ধোঁকা দিয়েছেন। দেব আজকে বলেছে যে দিলীপটা আবার খড়গপুরে দাঁড়াতে চাইছেন, কিছু তো ওনাকে করতে হবে, আমি ওনার সব টার্গেট। আমি কি করেছি খড়গপুরে গিয়ে দেখে আসুন, মেদিনীপুর লোকসভায় যান, আমি তো দেখতে এসেছি দেব এখানে 10-12 বছরে কি করেছে, 15 বছরে, তো সেটা দেখতে এসেছি। সেখানে দেবকে টার্গেট করলে কারো ভোট বাড়ে না। একজন অসফল সাংসদকে যদি আমি টার্গেট করি আমার কি লাভ হয়? দিলীপ ঘোষকে টার্গেট করে অনেকে ইমেজ তৈরি করে। 28 জুলাই দুপুর থেকে বন্ধ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো। একের পর এক থামে ফাটলের জেরে বন্ধ করা হয়েছে। শুধু থামে ফাটল নয়, নিউ গড়িয়া মেট্রো স্টেশন নিয়ে আরো উদ্বেগজনক তথ্য প্রকাশ্যে এসছে। পিলার নয়, বসে যাচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের বিভিন্ন অংশ। কলকাতা মেট্রো নিয়ে অনেক প্রশ্ন আছে। আমরা দেখলাম হাওড়া শিয়ালদা এই মেট্রো নিয়ে কত বছর ধরে সমস্যা চলছে। এগুলি বিশেষজ্ঞ দিয়ে দেখানো উচিত। মাটি ঠিক টেস্ট হয়েছে কিনা, সেই মাটির উপযোগী কনস্ট্রাকশন হয়েছে কিনা, এগুলো ইঞ্জিনিয়ারদের ব্যাপার, দেখা উচিত। তাহলে কিন্তু মানুষ ভয়ে ভয়ে প্রবাস করতে বাধ্য হবে। সুজন চক্রবর্তী বলছে নিউ গড়িয়া মেট্রো পিলারে ফাটল ধরেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন কাটমানি খেয়েছে। আমার কাছে জানা নেই, কিন্তু স্বাভাবিক প্রশ্ন উঠবে, যার আমলে হবে তার দিকে তো লোক আঙুল তুলবে। তো এগুলো সবই বিচার করে দেখা উচিত। घाटाल मास्टर प्लान लेके क्या करेंगे? भारतीय जनता पार्टी जब सत्ता में आएगा वेस्ट बंगाल में, तब घाटल मास्टर प्लान लागू होगा। केंद्र सरकार सहयोग करने के लिए तैयार है, यहाँ की सरकार करने के लिए तैयार नहीं है। मास्टर प्लान का वो झांसा देके बहुत बार चुनाव जीता है। अब यहाँ का लोग निर्णय लेंगे, तब तक टीएमसी को वोट देंगे। মাস্টার প্ল্যান করে ঘাটালের লোককে জলেতে প্রতি বছর ডোবানো হয়, এটাই মাস্টার প্ল্যান।